নাসুমের বলে তানজিদ তামিমের ফ্রন্ট ফুটেড শট, আম্পায়ার জানিয়ে দিলেন বিশাল ছক্কা। তাসকিনের বলে করলেন দারুণ এক কভার ড্রাইভ, নিশ্চিত 4। নাসুমকে আরও একবার বাগে পেয়ে মিড অনের উপর দিয়ে আবারও উড়িয়ে মারলেন। স্পিডস্টার তাসকিনের মাথার উপর দিয়ে স্ট্রেট 4। প্র্যাকটিসে নাসুম, তাসকিন, মিরাজ, সাকিবদের পিটিয়ে বলের সুতো ছিঁড়েছেন তানজিদ তামিম। তামিমের এক একটি শট যেন চোখের শান্তি। অ্যাগ্রেসিভ ফরম্যাটটাই এই মুহূর্তে আগুনে ফর্মে তানজিদ তামিম। ব্যাটিং প্র্যাকটিসে নামার আগে কোচ সালাউদ্দিন যেন জানিয়ে দিচ্ছিলেন তার থেকে দলের চাওয়াটা কি। খানিক সামনে অপেক্ষা করছিলেন আরেক ওপেনার পারভেজ ইমন। এই দুইয়ের উপরই তো স্কাই হাই হোপ। ব্যাটিংয়ে নামার আগে হেড কোচ ফিল সিমন্সের থেকে তালিম নিচ্ছিলেন। কোচ হয়তো বলছিলেন ভয়ডরহীন ক্রিকেটটাই খেলার জন্য, কারণ এই পাকিস্তানের বিপক্ষেই তো তাদের ঘরের মাঠে ফেয়ারলেস ক্রিকেটটাই খেলেছিলেন তামিম। লাহোরে 3 টি-20তে করেছিলেন 106 রান, আর ব্যাটটা চলেছে প্রায় 163 স্ট্রাইক রেটে। এছাড়া নিজের সবশেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 47 বলে নট আউট 73 রান তো এখনও তরতাজা। তাই নতুন বলে তানজিদ তামিমের উপরই থাকবে পাখির চোখ। তার ব্যাট হাসলেই যে বড় রান আসবে মিরপুরের মাটিতে। প্র্যাকটিসে আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনও ছিলেন অ্যাগ্রেসিভ। শেখ মাহাদি, তানজিম, সাকিবদের খেলেছেন স্ট্রেইট ব্যাটে। মাহাদির এক বলে বিট হয়ে বল আকাশে তুলে মারলেন। এর খানিক বাদেই কোচ গিয়ে কথা বললেন ইমনের সাথে, বুঝিয়ে দিচ্ছিলেন শট খেলতে হবে কিভাবে। লাহোরে পাকিস্তানের বিপক্ষে প্রথম 2 টি-20তে ভালো না করলেও শেষ ম্যাচে 194 স্ট্রাইক রেটে 66 রান করেছিলেন ইমন। তাই তো সেই আত্মবিশ্বাস নিয়ে ঘরের মাঠে তামিমের সাথে জুটিটা বড় করতে চাইবেন পারভেজ। সেন্ট্রাল উইকেটে ক্যাপ্টেন লিটন কুমার দাসও করেছেন প্র্যাকটিস। মিরপুরের উইকেটে রান তোলা বেশ কঠিন, তবে পাকিস্তানের ব্যাটিং লাইনআপটা শক্তিশালী। তাই তো ঝড়ো ইনিংস খেলার বিকল্প নেই। সেন্ট্রাল উইকেটে বেশ খানিকক্ষণ ছক্কা মারার কিংবা বড় শট খেলার প্র্যাকটিস চালিয়ে গেছেন ক্যাপ্টেন। চাইবেন নওয়াজ, মির্জাদের বলগুলো গ্যালারি ছাড়া করতে। তামিম, লিটন, ইমনদের উপর থাকবে বড় আশা, কারণ তারাই বাংলার ব্যাটিংয়ের মূল ভিতটা গড়ে দেবেন। এই 3 ব্যাটারও আছেন ফর্মে। এখন দেখার বিষয় মিরপুরের উইকেটে কেমন উইলোবাজি করেন এই 3 টাইগার। মোহাম্মদ আদনান, ৭১।